সে পিছিয়ে গেল, কিন্তু ভুলবশত তার পা এমএলএ সাহেবের ছবির ওপর পড়ে গেল। আঠা এতটাই শক্ত ছিল যে তার চপ্পলটা ওই ছবির সাথেই লেগে গেল। গার্ডকে দেখে সে দৌড়ে পালালো। তখনই সে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল এবং তাড়াতাড়ি চপ্পল ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সেটা তো লেগেই গিয়েছিল। এদিকে এমএলএ সাহেব ভাষণ দিচ্ছিলেন, আমি যদি ভালোভাবে কাজ না করি তাহলে আমাকে চপ্পল দিয়ে মারবে। ঠিক সেই সময় ভীরার হাত থেকে চপ্পল ছুটে গিয়ে সোজা এমএলএর মুখে লাগলো। এরপর আর কি, চারদিকে হইচই পড়ে গেল। পুলিশরা তাকে ধরে এমএলএ সাহেবের গুন্ডাদের হাতে তুলে দিল, কিন্তু মারধর করার আগেই ভীরা তাদের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। সে বলল, কয়েকদিন ধরে ওপরওয়ালা আমার কানে আওয়াজ দিচ্ছে, আমি শুধু সেটাই করছি। গুন্ডারা অন্য কিছু বুঝে নিল এবং ওপরওয়ালা বন্ধুকে ডেকে তাকে পিটিয়ে দিল। মন্ত্রীজি ফোনে বললেন, আমি কাল তার বাড়িতে আসব, সে আমার পায়ে পড়ে ক্ষমা চাইবে আর ব্যাপারটা মিটে যাবে, না হলে তাকে বুঝিয়ে দিও। বাড়িতে তার মাও খুব খুশি ছিল, কারণ তাদের মনে হয়েছিল ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যাবে। পরের দিন সাহেব চপ্পল নিয়ে এন্ট্রি করেন, কিন্তু ভীরা ক্ষমা চায় না, সে শুধু ওপরে তাকিয়ে থাকে। এমএলএ সাহেব নিজেই চপ্পল ফেলে দেন, আর ভীরা যখনই চপ্পল তুলতে যায় তখনই তিনি তাকে আশীর্বাদ দিতে শুরু করেন, যাও আমি মাফ করে দিলাম। টিকটকে 3000 লাইক সাথে 10,000 ভিউ মাত্র 90 টাকা। কিনতে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন।